তুই তাড়াতাড়ি শেষ কর। তো নানি আবার ফোন দিল, ওই রসুন পিঠে বানাইছে, ওই নিয়ে আসতে যাইতে হবে। আব্বা তাই তাই কাজ টুক শেষ করে টুকটুক করে সাইকেল নিয়ে তা বান্ধে সন্ধ্যের সময়। সে পিঠে বানাইতেছে সকালে, তুই সন্ধ্যের সময় গেলে সে পিঠে নষ্ট হয়ে যাবেন না? তুই হ্যাঁ নেই চল যাদিন, তুই পিঠেগুলো নিয়ে আয়। আব্বা আমার যে শীত মিত লাগে, তা নানিরে কই যাও 2-3 গান গুদা খেতা আর কম্বল দিতি। ও শালা শালা শালা, তোমার পরের বাড়ি তারপরে এত লোভ কেন? হ্যাঁ, পরের বাড়ি কি দেই চাও আব্বা? নানি বাড়ি না, আমাকে দিদি কেন না, বাঘ আছে না, দেই চাও আব্বা কি করছে? ওরে হ্যাঁ, ও বোঝে না বলে এসব কথা কয়। আমি বুঝি না তাই না? শীত যাতে না লাগে তুমি সেই দিনে শান্তি পাতি চাও না, আব্বারে কৈত পাতি চাও না, সেই দিনে চাইনে দিতি। কি জিনিস সে, শীত লাগে না? আল্লাহ, এ যে কিচ্ছু বোঝে না। তোর কি মাথায় গিলু মিলে কিছু নেই? হ্যাঁ, শীতকালে যে একটা বউ দরকার, এই জিনিসটা কি তোর মাথার মধ্যে আসে না? ও আব্বা বউ আনতি করছে, তা আমি 6 মাসে হইলে আমি জানে না, আমার আর একটু শীত বেশি লাগে। গরমকালে আনবানে, গরমকালে আনবানে, এনে বগিস নে। না, এর নিয়ে তো হবেন না। ভাবিলাম এর সিরিয়ালটা গেলি আমার সিরিয়ালটা আসবে না। ও সুমেন্দি, তোমার পড়া নাকি কিচ্ছু চাই না? ওই যে ইসেলি এক সেমড়ি 6 পড়ে, এক সেমড়ার সাথে হাত ধরে ভাড়াই গেছে। ওই যে দক্ষিণ পাড়ায় চাষি বাইফোর সাথে ভাড়াই যায়, ঢাকায় যায় উঠলে, তা তোমার পড়া নাকি চাই না যে আমি একজনের সাথে এরকম ভাড়াই যাই? আব্বা এ কয় কি, আমি তো কয়দিন আগেও ভালো হয়ে গেলাম ওই কুষ্টিয়ায় লালনে, আবার চলে আসলাম। না, ই পাগলের জ্বালায় আমি আর আমার সিরিয়ালে দাগ দিতে পারলাম না। এ তো মনে হচ্ছে বিশেষ মুহূর্তে দুর্বল, এ তো পুরুষত্ব মনে হয় মোটে নেই। যদি থাকতো তাহলে অন্তত এই শীতকালে বিয়ের কথাটা কইতো। আরে সবাই যে নিয়ে আসে লাল শাড়ি পরায়, ওই মেয়ে মানুষ কি তোর বাড়ি আর টানতি মনে চায় না? আব্বা দেখো কি করছে, লাল শাড়ি, তা তুমি একটা আনন্দিন আব্বা লাল শাড়ি। দাড়ি মাড়ি পাইয়ে গেছে বুড়ো বয়সে, তোরা শুনতেছিস না? তোরা যদি কোষ তাহলে লাইন কর, মানে বুড়ো বয়সে লাভ জাপ মেরে দেখ পানে। দেবদিন, আরে আব্বার কি লাভ জাপ মারার বয়স আছে রে? লাভ জাপ মারার বয়স তো তোর আর আমার। তা তুই বড় ভাই যদি আগে লাভ না মারিস, তাহলে আমি লাভটা মারবো কনে? আমি আর লাভজপ মারবো না, ওই স্বাধীনতা লাভজপ মারতে যে আমার পা কাটে গেল। আব্বা তুমি জানো না আমার কত ব্যথা লাগিল লাভজপ মারতে করতে। হ্যাঁ, ওর কথা মতন শুনে না, তুই লাভ জাপ মারতে যাইস রে, তোর নালির মতন হাত পা ভাঙে চলে যাবে না, বুঝেছিস? শীতের সময় আরো হ্যাঁ ও সব বাদ দে, ভুলভাল বকিস না, পিছলি বান্ধিন এই কটা বান্ধতে নানি বাড়ি যাই, ওই পিঠে নেক্সট হবে, গুতা খেতা নেক্সট হবে, তারপরে বাড়ি এসে ভাত রান্না খাইতে হবে। যা 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 বিছলি বান্ধ। তোরে বড় ভাই বলে তোর গায়ে আদিত করতিস নে, বাড়ি এসে তো তুই ভাত রানবি, তুই রানবি কেন? সে ভাত রান্না, সে বিধি মানুষ একটা বাড়ি আনা তাই না? বাড়ি এসে গরু রয়েছে, গোয়াল বেড়ানো, থাল বাটি মাজা, তারপরে কাপড় চুপড় কাঁচা, এই যে বিচলি, এতে গরুরে খাইতেবে, এই কাঁচা, এর জন্য একটা মেয়ে মানুষ লাগে না বাড়ি? ও তুমি কাজের বিটির কথা করছাও, তা আমরা কি অত বড় লোক যে কাজের বিটি আনবো বাড়ি? আল্লাহ, এর মাথায় একটু জ্ঞান দাও, আর পারো তো আমার 3-4 বস্তা টাকা দাও, যাতে এর সাইডে আমি দূরে কোনো জায়গায় যাই একটা বিয়ে শাদী অন্তত করতে পারি। তোর জ্বালাই বাজার ঘাটে যাই একটা চা খাওয়ারও কায়দা নেই, লোকজনে কবে তুই সুরমানের সাবাল বীজ রেখেছে, বস রেখেছে। কেন মানছিস এইসব কথা শুনতে হবে কেন আমার? শোন বস কোষ আর যাই কোষ, আমি এই ঠান্ডাতে বিয়ে করবার না, আমার আরে শীত লাগে, এই শীতটা কাটুক, গরমের সময় আমি করবানে। তুই আর জ্বালাস না, তুই যাওনি কাজ করতে যা। ও কাকু কাকু, কি গো বাপু? তোমার বাড়ি বলে ভালো ওই বিদেশি জাতে 2টা ফাটা আছে, ওই বাজারতে রহমান কলেজে সুরমানের বাড়ি আছে, তা আমার এই ছাগলের ডাক ধরাইতেবে। না বাপু, কি ডাকি কয়েছে, আর তাই শুনে তুমি চলে আইসাও? আমার কি দেখে মনে আছে যে আমি ফাটার ব্যবসা করি? না কাকু, ও তো এই পর্যন্ত দাঁড়িয়ালা মানুষ, ও মনে হয় না মিথ্যে কথা কইছে। তুমি মনে হয় মিথ্যে কথা কসাও। কাকু তোমার বাড়ি আছে? কাকু তুমি ডাকটা ধরিয়ে দাও, আমি তোমাকে ন্যায্য দাম দিয়ে দেবা না কাকু। না বাপু, ওর আমার লোক ভালো না, আর ও মানুষের ভালো দেখতে পারে না। তুমি যাও দিন, আমার বাড়ি কোনো ফাটামাটা নেই। কাকু তুমি মনে হয় কোনো কিছু লুকোচ্ছাও, তোমার ঠোঁট মুখের ভাব ভালো না, তোমার বাড়ি ফাটা আছে, তারপরেও যেহেতু মিথ্যে কথা কসাও, তাহলে আর কি করা। রায়পুর যাচ্ছিলাম, রায়পুর নিয়ে যাই। যাও 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 যাও, কি ডাকি কয়েছে, আর তাই তুমি শুনে আমার বাড়ি ছাগল নিয়ে চলে আইসাও? ক ফাটাটা কিডা ক? ওই লোকটা এসে কাগের কথা করছিল, কিছু বুঝতে পারিস তুই? তুই যে এখনো বিয়ে শাদী করলি নে, ওই লোকটা তো তোরে এসে ফাটা কলে, তোর জন্যই আমারও ফাটা ডাক শোনা লাগলে
কেন আমার শোনা লাগবে কেন ফাটা ডাক? তুই বিয়ে শাদী করতে পারিস না? তুই যদি বিয়ে শাদী করতিস তাহলে তো আমিও এতদিন বিয়ে শাদী করে ফেলতাম। তাহলে কি ওই লোকটা এসে ফাটা করতে পারতো আমাদের? আরে দে যা কয় কোট দিন মাঝি কথা কান দিলি কি আমাকে কাজ আছে? আর তুই যাই কইস এই শীত না পার হলে আমি বিয়ে করতে দিই না, আমার আরে শীত লাগে তুই তো জানিস। গরম পার হলে আমি এই শীত বিয়ে করবানি। এক কাজ কর, আর কাজ কর। হ্যাঁ তুই ওই কোশ্চেন এটা রানী বাড়িতে যা তোর রসের ফিরে নিয়ে আসবি। হ্যাঁ যাবো, তাই তোমার খাওয়া লাগবে না। এটা ওই কাজ শেষ না করে যাওয়া যাবে না, আব্বা বকবে না। কাজ কর। গুদা খেতা রানী বাড়ি যাই নিয়ে আসো, তোমার বউ রাতের খেতায় আর তোমার শোয়া লাগবে না।